প্রিয় ছাত্রছাত্রী, আমরা এর আগের দিন প্রশ্নমালা ৩-এ ১৭ কোয়েশ্চেন নাম্বার ১৭ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা কোয়েশ্চেন নাম্বার ১৮ থেকে শুরু করব। তো আশা করি এর আগে পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে এবং তাতে যেসব কোয়েশ্চেনগুলোকে সলভ করা হয়েছে তাতে কোনো প্রবলেম নেই আশা করছি। যাই হোক, ১৮ নম্বর প্রশ্ন যেটা বলা আছে, এক বস্তা চিনির ওজন ২ হেক্টোগ্রাম, ৪ ডেকাগ্রাম, ৬ গ্রাম হলে এরকম ৫০ বস্তা চিনির ওজন কত? তো আমরা যেহেতু ঐকিক নিয়ম করেছি, তাই ঐকিক নিয়ম অনুসারে আমরা এটাকে করব। এক বস্তা চিনির ওজন কত? হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, অর্থাৎ ২ হেক্টোগ্রাম, ৪ ডেকাগ্রাম, ৬ গ্রাম হলে এক বস্তা চিনির ওজন। তাহলে ৪৫ বস্তা চিনির ওজন হবে এটার সঙ্গে ৪৫, লাইনটা ঠিক হলো না, তাহলে ৫ ৬ ৩০-এর শূন্য, হাতে থাকে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩-এর ৩, হাতে থাকে ২, ৫ ২ গুণে ১০ আর ২ ১২, ৪ ৬ ২৪-এর ৪, হাতে থাকে ২, ৪ ৪ ১৬ আর ২ ১৮ আর ৮, হাতে থাকে ১, ৪ ২ গুণে ৮ আর ১ ৯। তাহলে ০, ৪ আর ৩ ৭, ৮ আর ২ ১০-এর শূন্য, হাতে থাকে ১, ১ আর ১ ২ আর ৯ ১১। তাহলে এইবার আমরা যদি পরপর এটাকে সাজাই, তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার কত? ০ গ্রাম, ৭ ডেকাগ্রাম, ০ হেক্টোগ্রাম, ০ হেক্টোগ্রাম, ১ কিলোগ্রাম, আর এটা মাইরিয়াগ্রাম। তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে ৫০ বস্তা, যে অতএব ৪৫ বস্তা চিনির ওজন ১ মাইরিয়াগ্রাম, ১ কিলোগ্রাম, ০ হেক্টোগ্রাম লিখবো না, ৭ ডেকাগ্রাম। অন্যভাবে লিখতে পারি, মাইক্রোগ্রাম না লিখে ডাইরেক্ট ১১ কিলোগ্রাম, ৭ ডেকাগ্রাম, ৭-এর জায়গায় ৭০ গ্রামও আমরা লিখতে পারি। এটা এর আগে বলে দেওয়া হয়েছে। প্রশ্ন নাম্বার ১৯ বলছে, একটি ফিতার দৈর্ঘ্য ৭ মিটার ৬ ডেসিমিটার হলে এরকম ৭২টি ফিতার দৈর্ঘ্য কত? একদম সেম যেমন আমরা করেছিলাম এর আগের অঙ্কটা, যে একটি ফিতার দৈর্ঘ্য কত? ৭ মিটার ৬ ডেসিমিটার হলে তাহলে ৭২টি ফিতার দৈর্ঘ্য কত হবে? এটার সঙ্গে ৭২, ৬ দুগুণে ১২ ২, হাতে থাকে ১, ৭ দুগুণে ১৪ আর ১ ১৫, ৬ ৭ ৪২-এর ২, হাতে থাকে ৪, ৭ ৭ ৪৯ আর ৪ ৫৩, ২, ৫ আর ২ ৭, ৩ আর ১ ৪, ৫,
এখানে কি হচ্ছে 2 ডেসিমিটার 7 মিটার 4 ডেকামিটার 5 হেক্টোমিটার। তাহলে 72টি ফিতার দৈর্ঘ্য, অতএব এইভাবে লিখতে হবে 72টি ফিতার দৈর্ঘ্য 5 হেক্টোমিটার 4 ডেকামিটার 7 মিটার 2 ডেসিমিটার। এটাই হচ্ছে আমাদের হলো। এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। নেক্সট প্রশ্ন নাম্বার 20। 1 লিটার দুধের ওজন 1 কিলোগ্রাম 6 গ্রাম 5 ডেসিগ্রাম হলে 3 ডেকালিটার 7 ডেকালিটার 2 সেন্টিলিটার দুধের ওজন কত? আচ্ছা, এখানে একটু ভুল আছে, এটা ডেসিলিটার, এটা হবে ডেসিলিটার। 7 ডেসিলিটার। 1 লিটার দুধের ওজন 1 কিলোগ্রাম 6 গ্রাম 5 ডেসিগ্রাম হলে 3 ডেকালিটার এই দুধের ওজন কত? বেশ, আচ্ছা, এক সেকেন্ড। 1 লিটার দুধের ওজন 1 কিলোগ্রাম 6 গ্রাম 5 ডেসিগ্রাম। তাহলে 3 ডেকালিটার 7 ডেসিলিটার এবং 2 সেন্টিলিটার দুধের ওজন হবে। তাহলে 1 লিটার দুধের ওজন যদি এটা হয়, তাহলে এই লিটার দুধের ওজন হয়ে যাবে এটার সঙ্গে গুণ, তাই তো? এইবার আমরা এখানে কি করতে পারি, এটা দুটো টাইপ হবে। আইদার আমি এটাকে যেমন টোটালটা একটা ইউনিটে নিয়ে আসবো, এটাকেও একটা টোটাল ইউনিটে নিয়ে চলে আসবো, দিয়ে করতে পারি যেমন। কিন্তু এখানে আমাকে বলেছে অঙ্কতে কি করতে বলেছে, আমরা দেখে নিই একবার নির্দেশ কি দিয়েছিল। যে মিশ্র রাশিতে প্রকাশ করো, তা একবারে করলে কিন্তু আমাদের হবে না, যে হ্যাঁ একটা ইউনিটে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা একটা ইউনিটে নিয়ে চলে আসবো, তো পরবর্তীকালে সেটাকে আবার আলাদা আলাদা ইউনিটে নিয়ে চলে যাবো। তাহলে এইবার যেহেতু এখানে 1 লিটার বলেছে, এই টোটালটাকে আমরা লিটারে নিয়ে চলে আসবো। তাহলে এই যে 3 ডেকালিটার 7 ডেসিলিটার 2 সেন্টিলিটার লিটারে কত হবে, তাই তো? এটার জন্য একটা আলাদা এদিকে রাফ করছি, যে আমার কিলোলিটার ডেকালিটার সরি কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার। আর আমার এখানে আছে 3 ডেকালিটার 7 ডেসিলিটার আর 2 সেন্টিলিটার। তাহলে এইখানে ডেসিলিটার 3 ডেসিলিটার মধ্যে কত, 30 লিটার। আবার 72 সেন্টিলিটার মানে কত,
0.72 সেন্টিলিটার, লিটার। তাহলে আমার টোটাল হয়ে গেল 30.72 লিটার। এটা এর আগে বোঝানো হয়েছে আমাদের, যে না বুঝতে পারবে বলবে, আমি অবশ্যই সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে, এটার সঙ্গে তাহলে হয় 3 ডেকালিটার 7 ডেসিলিটার 2 সেন্টিলিটার বা 30.72 সেন্টিলিটার। হলো, তাহলে এটার সঙ্গে আমার গুণ হচ্ছে 30.72 লিটার, হবে লিটার। 5 দুগুণে 10, হাতে 1, 6 দুগুণে 12 আর 1-এ 13, 3, 13, 3 হাতে 1, 2 1-এ 2 আর 1-এ 3, 5 7 35 আর 5, হাতে থাকে 3, 6 7 42 আর 3-এ 45 আর 5, হাতে থাকে 2, 7 1 7 আর 2-এ 9, এটা 0 0 0, 3 5 15 আর 5, হাতে থাকে 1, 3 6 18 আর 1-এ 19 আর 9, হাতে থাকে 1, 3 1-এ 3 আর 1-এ 4। তাহলে এটা কত হলো? 0 5 আর 3-এ 8, 5 আর 3-এ 8, 9 আর 5-এ 14, 4, হাতে থাকে 1, 9 একে 10-এ 0, হাতে থাকে 1 5। আচ্ছা, এইবার এই যে এখানে তাহলে আমার আসছে 504 কেজি 8 গ্রাম আর 80 ডেকাগ্রাম। তাহলে এই যে 30.72 লিটার বা 3 ডেকালিটার 7 ডেসিলিটার 2 সেন্টিলিটার দুধের ওজন হবে আমার 504 কেজি 8 গ্রাম এবং 80 ডেসিলিটার। আমাদের যারা এটা মাঝখান থেকে দেখছে, এর আগের ভিডিওগুলো দেখেনি এই সিরিজের, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রবলেমটা হবে। ওকে, আর যারা প্রথম থেকে এটাকে ফলো আপ করছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। পরে কোশ্চেন নাম্বার 21 যেটা বলেছে, একটি ইঞ্জিনের চাকার পরিধি 12.5 মিটার এবং প্রতি সেকেন্ডে সেটি 2.5 বার ঘোরে। তাহলে 116 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? খুব সহজ, অ্যাকচুয়ালি এইগুলো ঐকিক নিয়মের মধ্যে আমরা এটাকে ফেলে দেবো। যেমন এখানে কি বলেছে, আচ্ছা এখানে একটু বোঝাতে হবে। এর আগে আমরা এই সেম জিনিস একটা অঙ্ক করেছিলাম। এইটা ধরো একটা চাকা, এবার এইটার পরিধি হচ্ছে, পরিধি মানে কি, যে এইটার টোটালটা দৈর্ঘ্য, এটার টোটাল দৈর্ঘ্য মানে পরিধি হচ্ছে 12.5 মিটার। এবার এইটাকে যদি আমি কাটি, কেটে যদি এরকম লম্বা করি, তাহলে কি আমার 12.5 মিটারই হচ্ছে, তাই তো? তার মানে একটা চাকা এ যখন এইখান থেকে গিয়ে শুরু করবে, দিয়ে আবার যখন এইখানে আসবে, অর্থাৎ তখন কি হবে, 12.5 মিটার সে যাবে। এইবার এক পাক ঘুরতে চাকাটা 12.5 মিটার যাবে, দ্বিতীয় পাক যখন ঘুরবে তখন আরো 12.5 মিটার যাবে। হলো, অর্থাৎ চাকাটা যখন দুবার ঘুরবে তখন এই 12.5টা দুবার যাবে, 25 মিটার। এটাকে আমরা যোগ করতে পারি বা 12.5কে আমরা 2 দিয়ে গুণ করতে পারি, একই জিনিস হবে।
অর্থাৎ তাহলে যতবার ঘুরবে তত ইন্টু 12.5 করলে ততটা পথ যাবে। এবার চলে আসি এখানে, যে চাকার পরিধি এবার 12.5 মিটার যাবে, কিন্তু বলছে 160 কিলোমিটার যাবে। তাহলে এখানে আমি অতিক্রান্ত পথ লিখতে পারি, আর হচ্ছে যে সময়, তাই তো? তাহলে একবার ঘুরলে কত পথ যাবে? 12.5 মিটার। একটি ইঞ্জিনের চাকার পরিধি 12.5 প্রতি সেকেন্ডে, সেটি এতবার ঘোরে। তাহলে 160 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? তাহলে এইবার 160 কিলোমিটার, তাহলে 160 হয় আমি মিটারকে কিলোমিটারে নিয়ে যাব, বা কিলোমিটারকে মিটারে নিয়ে যাব। তার জন্য কি করতে হবে আমরা দেখি, আমরা কি আছে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এখানে আছে 160 কিলোমিটার, আমাকে নিয়ে যেতে হবে এই মিটারে। তাহলে এখানে কি হবে, গুণ হবে। কত গুণ হবে? কটা স্টেপ যাচ্ছে? 1 2 3, তাহলে 1000 গুণ হবে। অর্থাৎ 160 কিলোমিটার সমান 160 ইন্টু 1000, যেমনি 1000 করলাম এটা হয়ে গেল মিটার, অর্থাৎ 160,000 মিটার, অর্থাৎ 1,60,000 মিটার। আচ্ছা, সময় কত লাগছে প্রতি সেকেন্ডে? সেটি এতবার ঘুরছে, অর্থাৎ 2.5 বার ঘুরছে পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডে। তাহলে 12 তাহলে 12.5 মিটার হচ্ছে এর পরিধি, এবং এ প্রতি সেকেন্ডে ঘুরছে 2.5 বার। তাহলে একবার ঘুরলে যায় 12.5। তাহলে এই যে 1 সেকেন্ডে যে 2.5 বার ঘুরছে, তাহলে এতবার যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? 12.5 ইন্টু 2.5 মিটার, এটা 1 সেকেন্ডে চলে যাচ্ছে। তাহলে এত মিটার যেতে কত সেকেন্ড সময় লাগবে? আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কারণ এটা একটু হালকা বোঝার বিষয় আছে, জটিল কিছুই নয়, একটু বোঝার বিষয় আছে। তাহলে এইবার আমরা কি করতে পারি, যে 12.5 ইন্টু 2.5, এই মিটার পথ যাচ্ছে 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার পথ যাচ্ছে কত সেকেন্ডে? 1/12.5 ইন্টু 2.5, আর 1,60,000 মিটার পথ যাবে, তাহলে কত সেকেন্ডে? 1,60,000 বাই 12.5 ইন্টু 2.5। দশমিক তুলে দিই তার জন্য 10, এই দশমিক তুলে দিই তার জন্য 10। আর এটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। 5 দুগুণে 10, 5 5 25, 5 1 5, 5 দুগুণে 10। আচ্ছা, 5 25 125, 5 3 15, 5 দুগুণে 10, 1 2 3 0, 5 5 25, 5 6 30, 5 4 20, 5 1 5,
5 12 60, 5 একে 5, 5 দুগুণে 10, 5 8 40। তাহলে আমার এখানে উত্তরটা হবে 1280 ইন্টু 2 ইন্টু 2 সেকেন্ড। এইবার এই যে 1200, আমার উত্তর বেরিয়ে গেছে কত, যে নির্ণেয় সময় 1280 ইন্টু 2 ইন্টু 2 সেকেন্ড। এবার এই সেকেন্ডকে যদি আমরা মিনিটে যেতে চাই সেকেন্ড থেকে, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। যদি ঘন্টা করতে চাই তাহলে সেটা আমাদেরকে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে নির্ণয় সময়, এটা সেকেন্ড তো, তাহলে এটাকে সমান আমরা ঘন্টা করে দিতে পারি। কি করে? ইন্টু 2 ভাগ 3600 কেটে গেল। 2 18 দুগুণে 36, 2 90, 4। তাহলে আর কত আসছে? এটা হচ্ছে আমার ঘন্টা হয়ে গেল। তাহলে হচ্ছে 45 দুগুণে 90, 64। তাহলে হয়ে গেল আমার 64/45 ঘন্টা। এবার এটাকে মিনিট সেকেন্ডও করব। কেউ এখানে এনেও ছেড়ে দিতে পারে, এটাও উত্তর হয়ে গেল, কিন্তু কমপ্লিট হবে না। 64/65 ঘন্টা, অর্থাৎ 64, আর এটা হচ্ছে 45, একে 45, 9 5 14 4, ওদেরকে 1, 4 একে 5 আর 1 6, 19/45। থাক, এটা জটিল হয়ে যাচ্ছে এখানেই। এটা আবার কি করতে হবে? তাহলে এটা আমার হয়ে গেল 1 ঘন্টা। এটার সঙ্গে আবার যদি আমি 60 যদি গুণ করি তাহলে এটা মিনিট হবে। তাহলে হচ্ছে এখানে 5 9 45, 5 12 60, 3 3 9, 3 4 12। তাহলে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমার 1 ঘন্টা 76/3 মিনিট। তাহলে হয়ে গেল 1 ঘন্টা, তাহলে হয়ে গেল 1 ঘন্টা, এখানে 76/3 কে আবার ভাগ করতে হবে। 76/3 কে আমি যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে আমার 3 দুগুণে 6, 1 16, 3 5 15, 1 একে 3। আচ্ছা, তাহলে হয়ে গেল আমার 1 ঘন্টা, এখানে বেরিয়ে গেল আমার 25 মিনিট। 25 মিনিট একে যদি আবার আমি 60 দিয়ে গুণ করে দিই তাহলে আমার সেকেন্ড হয়ে যাবে 3 20। তাহলে এটা হয়ে গেল 1 ঘন্টা 20 মিনিট 20 সেকেন্ড। এটা উত্তর। তো এইটা যদি হাতে সময় থাকে তাহলে এটা করে দেওয়া ভালো, নাহলে 64/45 ঘন্টা করলে কিন্তু আহামরি আমরা কিছু ভুল করছি না। বেশ, কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার 22। রাম সেকেন্ডে 4 মিটার এবং হরি ঘন্টায় 8 কিলোমিটার যায়। উভয়ে একই স্থান থেকে একই দিকে চলতে থাকলে 60 মিনিট পরে কে কত মিটার আগে থাকবে? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে একটা পথ অতিক্রম করবে। রাম সেকেন্ডে 4 মিটার যাচ্ছে। আচ্ছা, রাম যাবে, আর কে যাবে? হরি। রাম হচ্ছে 4 মিটার যাবে পার সেকেন্ড, এবং হরি যাবে, আচ্ছা, হরি যাবে ঘন্টায় 8 কিলোমিটার। হরি যাবে ঘন্টায় 8 কিলোমিটার।
কিলোমিটার পার আওয়ার। উভয়ে এক স্থান থেকে একই দিকে চলতে শুরু করলো, মানে দুজনেই এই দিক থেকে এই অভিমুখে যাচ্ছে। চলতে থাকলে 60 মিনিট পরে, বলছে 60 মিনিট পরে কে কোন দিকে যাবে। তাহলে আমাকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, এটা দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড, এটা দেওয়া আছে 8 কিলোমিটার/আওয়ার। তাহলে একক দুটো এক নেই, এই একক দুটোকে তাহলে আমাকে এক নিয়ে যেতে হবে। হয় আমাকে এই কিলোমিটার/আওয়ার যেটা আছে, কিলোমিটার প্রতি ঘন্টা যেটা আছে, সেটাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, অথবা মিটার/সেকেন্ডকে আমাকে 8 কিলোমিটার প্রতি ঘন্টাতে নিয়ে আসতে হবে। তাহলে আমি 4 মিটার/সেকেন্ডকে আমি কিলোমিটারে নিয়ে যাব। তাহলে 4 মিটার/সেকেন্ডকে যদি আমি কিলোমিটারে যাই, অর্থাৎ 1 সেকেন্ডে যাচ্ছে কত, 4 মিটার। 4 মিটার বা এটা একটু জটিল, এইটা করে দিই, যে 8 কিলোমিটার/ঘন্টা। তাহলে এটাকে যদি আমি মিটার করি, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা বা 3600 সেকেন্ড। 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে যাচ্ছে কত, 8 কিলোমিটার। বা 8 কিলোমিটার বা 8 কিলোমিটার সমান কত, 8000 মিটার। 8000 মিটার, তাই না? 8 কিলোমিটার সমান 8000 মিটার কি করে পেলাম, কিলোমিটার, হেক্টামিটার, ডেকামিটার, মিটার। তাহলে এখানে আছে 8 কিলোমিটার, যাবো কত মিটারে, কত গুণ করব, 1 2 3 স্টেপ, তাহলে 1000 দিয়ে গুণ করব। তাহলে 8 কিলোমিটার সমান 8000 মিটার পেয়ে গেলাম। তাহলে 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ড নিয়ে আসতে হবে। এইবার তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 8000/3600। শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল। 36 হচ্ছে 4 9 36, 4 20 80। তাহলে কত হলো, 20/9 মিটার/সেকেন্ড। আচ্ছা, এইবার এটা হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার বা 20/9 মিটার/সেকেন্ড। হচ্ছে 60 মিনিট, কিন্তু এখানে আছে সব সেকেন্ডে। তাহলে 60 মিনিট সমান কত সেকেন্ড, 60 মিনিট সমান 60 × 60 সেকেন্ড। তাহলে 60 × 60 অর্থাৎ 3600 সেকেন্ডে দুজনই কত যাবে। রামের ক্ষেত্রে 1 সেকেন্ডে যাচ্ছে 4 মিটার। তাহলে 3600 সেকেন্ডে কত যাবে, 3600 সেকেন্ডে যাবে 4 × 3600 মিটার, অর্থাৎ 0 0 4 6 24, 4 হাতে থেকে 2, 4 3 12 দিয়ে 14 মিটার। আচ্ছা, এটা হয়ে গেল কত যাচ্ছে রাম। এরপরে হরির ক্ষেত্রে, হরি যাচ্ছে 20/9 মিটার/সেকেন্ড, অর্থাৎ হরি 1 সেকেন্ডে যাচ্ছে 20/9 মিটার। এগুলো কিন্তু পরে লিখতে হবে, আমি এমনি সময় বাঁচানোর সুবিধার্থে এরকম ডট ডট দিয়ে যাচ্ছি, কিন্তু এটা লিখতে হবে তোমাদেরকে। 1 সেকেন্ডে হরি যায় 20/9 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 20/9 ইন্টু 3600 মিটার। তাহলে 9 1 9, 4 9 36, 0 0। তাহলে হচ্ছে 4 2 8, 8000 মিটার। তাহলে রাম যাচ্ছে 14,400 মিটার, আর হরি যাচ্ছে 8,000 মিটার। তাহলে কে বেশি যাচ্ছে, অবশ্যই রাম যাচ্ছে। প্রশ্ন করেছে যে কে কার থেকে কত এগিয়ে থাকবে, তাহলে রাম এগিয়ে থাকবে। কে কত মিটার আগে থাকবে, তাহলে রাম এগিয়ে থাকবে, অর্থাৎ
এগিয়ে থাকবে কত 14,400 মাইনাস 8,000 মিটার বা 14,400 মাইনাস 8,000 কত হচ্ছে 0,046 বা 6,400 মিটার এগিয়ে থাকবে হরিচি। নেক্সট, এটা আজকে আমাদের শেষ অঙ্ক। দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 6 মিটার 4 ডেসিমিটার ও 7 মিটার 3 ডেসিমিটার। অন্য একটি স্তম্ভের উচ্চতা কত হলে তিনটি স্তম্ভের উচ্চতার গড় 6 মিটার 5 ডেসিমিটার হবে? আচ্ছা আচ্ছা, বলছে যে স্তম্ভ আছে, একটা স্তম্ভ যার উচ্চতা হচ্ছে 6 মিটার 4 ডেসিমিটার, আর একটা স্তম্ভ আছে যার উচ্চতা 7 মিটার 3 ডেসিমিটার। বলছে আরেকটা যে স্তম্ভ আছে তার উচ্চতা চেয়েছে যে কত হলে এই তিনজনের গড় হবে 6 মিটার 5 ডেসিমিটার। বোঝা গেল? অর্থাৎ আমি যদি বলি যে উদাহরণস্বরূপ এর উচ্চতা 1 মিটার, এর উচ্চতা 1 মিটার, এর উচ্চতা কত হলে আমার গড় হবে 1 মিটার, তাহলে এর উচ্চতা হতে হবে 1 মিটার, তবেই আমি এটা গড় পাবো। কারণ গড় মানে হচ্ছে টোটাল তিনটের যোগফল বাই যতগুলো সংখ্যা স্তম্ভ আছে, তাহলে 3, তাহলে 3/3 সমান 1। তো ব্যাপারটা এইরকম, কেউ যদি ওটা না বুঝতে পারে কোনো অসুবিধা নেই, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি যে নির্ণেয় স্তম্ভের উচ্চতা সমান ধরে নিচ্ছি নির্ণেয় স্তম্ভের উচ্চতা x মিটার। এবার এটা কি আছে, সবগুলোতেই ডেসিমিটার আছে, তাহলে আমি একদম করে দিচ্ছি এটা সমান 64 ডেসিমিটার, এটা হচ্ছে 73 ডেসিমিটার, এটা হচ্ছে আপনার 65 ডেসিমিটার, এটা হচ্ছে এক্স ডেসিমিটার। তাহলে নির্ণেয় এর উচ্চতা হয়ে গেল আমার 64 ডেসিমিটার প্লাস 73 ডেসিমিটার প্লাস এক্স বাই 1 2 3, তিনটে স্তম্ভ আছে, 3 সমান এটা হয়ে যাবে 65। তাহলে এখান থেকে কি করতে পারি, 3 আর 4 7, 7 আর 6 13, 837 প্লাস এক্স সমান 3 এর সঙ্গে এটা গুণ হয়ে গেল, 3 5 15 5 হাতে থেকে 1, 3 18 1 9, 195। আর x সমান 195, এখানে আছে প্লাস, ওদিকে গেলে হয়ে যাবে মাইনাস 137। আর x সমান 195 মাইনাস 137, 8 সাথে 15, এটা হচ্ছে 58 ডেসিমিটার, বা এটাও করতে পারি 58 ডেসিমিটার বা 5 মিটার 8 ডেসিমিটার। এটা হচ্ছে, আজকে আমাদের প্রশ্নমালা 3 শেষ হয়ে গেল। এরপরে আমরা পরের ভিডিওতে প্রশ্নমালা 4 থেকে শুরু করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো।